হরিনাম সংকীর্তনের এই আসরে আজকে আপনারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন কীর্তন গান আস্বাদন করবেন বলে। বাংলার বুকের, বাংলার আভিজাত্য বলে যদি কিছু থাকে, সেই প্রাচীন আভিজাত্য এবং ঐতিহ্য আমাদের বাংলার কীর্তন। অনেকে বাংলার কীর্তনকে বলতে শুনেছি যে কীর্তন হচ্ছে একটা লোকসঙ্গীত, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। কীর্তন কখনো লোকসঙ্গীত নয়, কীর্তন বাংলার নিজস্ব শাস্ত্রীয় সঙ্গীত। কেননা কীর্তন গানের মধ্যে যে উচ্চস্তরের সাধনা, রাগ রাগিনী, তাল ছন্দ লয় আছে, সেটা লোকগানের মধ্যে থাকে না, সেটা লোকগানের মধ্যে হয় না। লোকগানের মধ্যে বিলম্বিত তালের কখনো প্রয়োগ হয় না, কিন্তু কীর্তনের মধ্যে বিলম্বিত তালের প্রয়োগ রয়েছে, এবং সেটা একাধিকবার এবং সহস্রভাবে, এমনভাবে সেটা পরিপূর্ণ যে বাংলা তার গান বলে যদি কিছু থাকে সেটা কীর্তন বলে অহংকার করতে পারে। সারা ভারতবর্ষের বুকে 800 বছর ধরে বিলম্বিত তাল এবং সাহিত্য সঙ্গীতের অপূর্ব সংমিশ্রণ বাংলার কীর্তন। তার জন্য এই বর্ধমান জেলারও অনেক বড় কৃতিত্ব। এখন বর্ধমান প্রশাসনিক পর্যায়ে ভাগ হয়ে গেছে, আগেকার দিনে ছিল না, আগেকার দিনে গোটাই ছিল। এই বর্ধমান জেলার একটা বিরাট কৃতিত্ব হলো যে সব থেকে বেশি সংখ্যক পদকর্তার জন্ম এই বর্ধমান জেলাতেই। যারা পদকর্তা, যারা রচনা করেছেন পদাবলী, বেশিরভাগ জন্ম নিয়েছেন বর্ধমান জেলায়। ওই জন্য সেই বর্ধমান জেলার কীর্তনের আসরে কীর্তনের জয় জয়কার হবে না, এটা হতে পারে না। সুতরাং আপনারা কীর্তন গান আস্বাদন করার জন্য এসেছেন। এই কীর্তন হচ্ছে আমাদের বাংলার মহাপ্রভুর দেওয়া একটা প্রেমের বন্যা। মহাপ্রভু যদি সেই প্রেম আমাদের না দিতেন, তাহলে আমরা কখনো এই প্রেম আমরা পেতাম না। তাই মহাপ্রভুর চরণে সবার থেকে আগে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত যে তিনি আমাদের প্রেমটা দিয়েছেন, হরিনাম দিয়েছেন। সকাল সন্ধে অন্য কারোর গান করুন বা না করুন, যেন মহাপ্রভুর গান আপনার ঘরে বন্ধ না হয়, গৌরাঙ্গ যেন আপনার ঘরে ঘরে পূজিত হয়। কেননা প্রভু যে সঙ্গীত এবং যে সাহিত্যের সংমিশ্রণ ঘটিয়েছেন, এটা বাংলায় আর কেউ কখনো পারেনি, আর পারবেও না কখনো। সুতরাং সেই বাংলার কীর্তন নিয়েই আমার যাত্রা শুরু। আমার 7 বছর বয়সে এই এতক্ষণ যা সব দেখলেন, এই সব মালা টালা সম্বর্ধনা নানান রকম, এগুলো তো কি বলবো, এগুলো ভক্তদের ভালোবাসার অলংকার, কিন্তু মূল উদ্দেশ্য তো আমার প্রভুর চরণে কীর্তন প্রচার। কীর্তন গান যে সর্বশ্রেষ্ঠ গান, সেটাকে বোঝাতে গেলে আমারও কসরত করতে হয়েছে, আমার গুরুদের কাছেও যেতে হয়েছে, অনেক সাধ্য সাধনার পরে সামান্য একটা জিনিস লাভ করা হয়েছে। কিন্তু বাংলার কীর্তন যদি বাংলার মানুষরা সঠিকভাবে গোড়া থেকে বুঝতে পারে, তারা জানবে যে কীর্তন আমাদের কি রত্ন। সুতরাং সেই প্রেম রত্ন আজকের আমরা গ্রহণ করব কীর্তনের মাধ্যমে। মহাপ্রভু সবার উপরে দিয়েছেন প্রেম, পঞ্চম পুরুষার্থ প্রেম। যখন মহাপ্রভু বাংলার আসেনি, তখন সারা ভারতবর্ষের দর্শন ছিল যে 4টে জিনিসের জন্য আমাদের সবসময় মাথার ঘাম পায়ে ফেলতে হয়। কি কি জিনিসের জন্য? একটা হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, যেটাকে আমরা চতুর্বর্গ বলি, পুরুষার্থ বলি। সেই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এটার জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হয়। এটা মহাপ্রভুর আগের ভাবনা ছিল, এখনো সে ভাবনা আছে, বিলুপ্ত হয়ে গেছে তা নয়। কিন্তু মহাপ্রভু এসে নতুন একটা সংযোজন ঘটিয়েছেন যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এটা তো আমরা বুঝবই, এটা তো লাভ করবই, এটার থেকেও একটা উচ্চ স্তরের লাভ আমাদের রয়ে গেছে বাকি। সেটা কি? পঞ্চম পুরুষার্থ, সেটা হলো রাধা গোবিন্দের ব্রজ প্রেম। প্রেম যদি আপনার হৃদয়ে না হয়, জ্ঞান নিয়েও লাভ নেই, ধর্ম করেও লাভ নেই, অর্থ নিয়েও লাভ নেই, মোক্ষ লাভেও কোনো লাভ নেই। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। আপনি যাই করুন, ভগবানের সঙ্গে যদি প্রেমের সম্পর্ক না করতে পারেন,
তাহলে ভগবান জীবনে আপনার কাছে আসবে না। তাহলে প্রেমের রস কয় প্রকার? 5 প্রকার। এইসব তত্ত্বগুলো জানতে হয়। 5 প্রকার প্রেমের রস। কি কি 5 প্রকার? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5 প্রকারের ভালোবাসার রস রয়েছে। তাহলে শান্ত রস কাকে বলবো? উদ্দেশ্য ভগবানকে ভালোবাসা। সেই ভালোবাসাটা 5 ধরনের রূপে প্রকাশিত হতে পারে। কি রকম? প্রথম রস হচ্ছে শান্ত রস। শান্ত রসের ভাবনা কি, দর্শন কি? যে ভগবান তিনি হলেন পরমাত্মা, আমি হলাম জীবাত্মা। এই জীবাত্মা আর পরমাত্মার মিলনই হচ্ছে তাদের লক্ষ্য। যারা শান্ত রসের ভক্ত, সেটা তাদের ধারণা, সেই লক্ষ্য নিয়েই তারা ভগবানকে ডাকে, তারা শান্ত রসের সেবক। 1 নম্বর। 2 নম্বর কি? দাস্য। দাস্যরস কেমন? যে ভক্ত ভগবানকে ভাবে প্রভু, নিজেকে ভাবে ভগবানের দাস, এই ভেবে যে ভালোবাসা ভগবানের প্রতি শুরু করে। যে একটা চাকর, বাড়ির চাকর যেমন বাবুর প্রতি সবসময় তৎপর, যে বাবু কখন চা খাবে, বাবু কখন টিফিন খাবে, বাবু কখন অফিস যাবে, বাবু কখন বাড়ি আসবে, কখন লাঞ্চ করবে, এটা সর্বক্ষণ যখন বাবু কি করবে তার সেবায় নিয়োজিত নিজেকে রেখেছে, তেমনি ভগবানের সেবায় যে সর্বক্ষণ নিজেকে নিয়োজিত রেখেছে সে দাস্যরসের সেবক, দাস্যরসের ভক্ত। তারপরে আসছে কি? বন্ধু, সখ্য রস। এই দুটো রসের থেকে যেটা দুটো বললাম, সখ্য রসটা একটু উন্নত মানের রস, আর একটু গভীর। তাহলে বন্ধু মানে কেমন? ভগবান আমার বন্ধু, আমিও ভগবানের বন্ধু। এই ভালোবেসে, এই ভাব নিয়ে যারা ভগবানকে ভালোবাসা শুরু করে তারা সখ্য রসের ভক্ত। এটা অনেকটা উচ্চ স্তরের ভক্ত, এটা সবার মধ্যে হয় না। এখনকার দিনের বন্ধু বান্ধব মানেই আপনারা বুঝতে পারছেন যে বন্ধু বান্ধব মানেই হচ্ছে এখনকার দিনের বেশিরভাগ ক্ষেত্রে 95% ক্ষেত্রে ছ্যাবলামো এবং নোংরামো, আর কিছুই না। দুটো বন্ধু এক হলো, সিগারেট বার করে খাই, এইটা হচ্ছে এখনকার দিনের বন্ধু বান্ধবদের বেশিরভাগ। সিগারেট দে, একটু মদ দে, একটু ঘুরে ঘুরে বেড়াই, একটু অন্যের পেছনে লাগে, এইরকম একটা বন্ধু বান্ধবদের ডেফিনেশন হয়ে গেছে এখনকার দিনে। এটা মগজ তোলাই করে মাথার মধ্যে দেওয়া হয়েছে যে এটাই বন্ধুত্ব। না, কৃষ্ণকে আপনি ভালোবাসেন, তাই আপনি কৃষ্ণের মূর্তি গলা জড়িয়ে ধরে কৃষ্ণের মুখে কোনোদিন একটা সিগারেট দিতে পারবেন না। সেটা অপরাধ, সেটা নোংরামো, সেটা ছ্যাঁচড়ামো। আপনারা তো বৃন্দাবনের লীলা শুনেছেন। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল সঙ্গ যারা কৃষ্ণের বন্ধু ছিল, তারা কখনো কৃষ্ণের সঙ্গে এই রকম ব্যবহারে ভালোবেসেছিল না। তারা ভালোবাসেনি, ওইভাবে বন্ধুত্ব হয় না। তারা যে স্তরের বন্ধুত্ব করেছিল সেইটা পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধুত্বের উদাহরণ। তাই এই রসটা অনেক উচ্চ স্তরের রস, সখ্য রস। এরপরে আর একটা রস আছে বাৎসল্য রস। সেটা আরেকটু উন্নত মানের, আরো উন্নত মানের। বাৎসল্য রস কেমন? ভগবান আমার সন্তান আর আমি ভগবানের গুরুজন, এই ভাব নিয়ে ভগবানকে যে ভালোবাসে তারা হলো বাৎসল্য রসের সেবক বা সেবিকা। যেমন মা যশোমতী, বসুদেব, দেবকী, নন্দরাজা, এরা হচ্ছে বাৎসল্য রস। সে ভগবান জগৎ সৃষ্টি করেছেন না ভগবান বিশ্বব্রহ্মাণ্ড পালন করছেন তাদের দেখার দরকার নেই। তাদের শুধু একটাই দেখার দরকার, কৃষ্ণ আমার ছেলে। প্রয়োজন পড়লে শাসনও করব, আবার প্রয়োজন পড়লে বুকে জড়িয়ে ধরে আদরও করব। এই যে ভালোবাসা, এটা অনেক উচ্চ স্তরের রস মায়েরা। এটা কিন্তু মনে মনে ভাববেন যে ভগবানকে যদি আপনি সন্তান বলে মনে করেন, আপনি কিন্তু অনেক উচ্চ স্তরের ভক্ত, কিন্তু সেই ভাবটা যেন সঠিকভাবে বজায় থাকে। এটা 4 নম্বর। আর 5 নম্বর কি? এটা একদম শ্রেষ্ঠ। এটা হচ্ছে মধুর রসের সেবা। ভগবান আমার প্রিয়তম বা প্রিয়তমা, আর আমি ভগবানের প্রিয়তম বা প্রিয়তমা, এই ভেবে ভগবানকে যে ভালোবাসে তিনি হলেন মধুর রসের ভক্ত। আর মধুর রসই হলো জগতের সর্বশ্রেষ্ঠ প্রেম ভগবানের প্রতি। এখন রাধারানী কৃষ্ণকে যে স্তরের ভালোবাসবেন সেটা কি কখনো যশোমতী ভালোবাসতে পারবেন না। এটা খুব গভীর তত্ত্বের ব্যাপার।
মা যশোমতী খোঁপায় জুঁই ফুলের মালা গেঁথেছে। যে খোঁপায় যে জুঁই ফুলের মালা গেঁথেছে, এই সৌন্দর্যটা যে কি সেটা কি গোপাল উপলব্ধি করবে? সেটা তো নন্দরাজার জন্য বেঁধেছে। মাথায় জুঁই ফুলটা বেঁধেছেন নন্দরাজার জন্য, কেননা সে তার প্রিয়তম। ওই ভাবটা সে সন্তানের প্রতি সে কখনো কোনোদিন দিতে পারবে না। সন্তান তার বুকে স্তনদুগ্ধ পান করছে, মাতৃত্ব আস্বাদন করছে, সকল কিছু শাসন পাচ্ছে, আদর পাচ্ছে, সবকিছুই। কিন্তু রাধারানীর প্রেম তো সর্বশ্রেষ্ঠ। কেন না, রাধারানী দেহ, মন, প্রাণ, ভাব, ভাষা, বস্ত্র, অলংকার সকল কিছু দিয়ে প্রিয়তমাকে সেবা করছে, প্রিয়তমকে। তাই একটা নায়িকা একটা নায়ককে যেমন সম্পূর্ণভাবে মেলে দিতে পারে, তেমন অন্য কোনো রসে ওইভাবে মেলে দেওয়া যায় না নিজেকে। তাই মধুর রস হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ রস। তাই বিশ্বব্রহ্মাণ্ডে যত ভক্ত রয়েছে সবার শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে, শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে শ্রীমতী রাধারানী। যিনি এইভাবে গোবিন্দকে ভালোবাসবেন তিনিই রাধা। রাধার নাম শ্রীমদ্ ভাগবতে আছে না, মহাভারতে আছে না, শাস্ত্রে আছে না নেই, এটা তর্কের বিষয় নয়। যারা তর্ক করবে করবে, কিন্তু রাধা শব্দটার হচ্ছে আরাধনা থেকে এসেছে, আরাধিকা থেকেই রাধা। যে ভগবানকে নিজেকে প্রিয়তমা হিসেবে আর ভগবানকে প্রিয়তম বলে নিজের সর্বশ্রেষ্ঠ সমর্পণ করে দিতে পারবে, তিনিই রাধা, তিনিই রাধা। তিনি মহাভারতে রয়েছেন না শ্রীমদ্ ভাগবতে আছেন, তার নাম কোথায় দেখাও, এইসব যুক্তিতর্ক এখনকার দিনে যেগুলো শুরু হয়েছে ওইগুলোর জন্য রাধারানী নয়। রাধারানী আপনার মধ্যেই রয়েছে। যদি আপনার রাধা সত্তাটাকে আপনি প্রস্ফুটিত করতে পারেন তাহলে আপনিই রাধা। সুতরাং জগতের শ্রেষ্ঠ রস হচ্ছে শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী মধুর রস। তাই ভালোবাসাই হচ্ছে শ্রেষ্ঠ, ভালোবাসাই ভগবানের প্রতি শ্রেষ্ঠ। আর এইটা ভালো করে কানে ঢুকিয়ে নিয়ে যান, যারা কৃষ্ণকে ভালোবাসবেন তাদের সারা জীবন চোখের জলে কাঁদতে হবে, এইটা মাথায় ঢুকিয়ে নিয়ে যান। কৃষ্ণকে ভালোবাসবেন আর আপনি জমিদারি মেরে বসে থাকবেন ঘরে, হবে না। যে যে কৃষ্ণকে ভালোবাসবে কাঁদতে তার হবেই, এইটা 100% গ্যারান্টি। এই ভাব নিয়েই যদি ভালোবাসতে পারেন তবেই আপনি ভালোবাসতে পারবেন, নইলে জীবনে কৃষ্ণকে ভালোবাসতে পারবেন না। হরি বল বাবা, এইটা জেনে রাখলে। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ গান লিখেছেন, সব সার কথা এক লাইনেই বলে দিয়েছে। রবীন্দ্রনাথের গান অক্ষরে অক্ষরে যারা বোঝে না তারাই বলবে যে কীর্তনে রবীন্দ্রনাথের গান কেন হচ্ছে, আর যারা সাহিত্য বোঝে তারা জীবনে বলবে না। কেননা এক একটা গানের মানে উদ্ধার করতে গেলে গুরু পাদ পদ্ম স্মরণ না করলে তুই পারবেই না। দেখুন সর্বশ্রেষ্ঠ কথা রবি ঠাকুর গানের মধ্যে বলে দিয়েছে। আমি বললাম যে কৃষ্ণকে যে ভালোবাসবে কাঁদতে তার হবেই। তার উদাহরণ আমি ভুরি ভুরি এক্ষুনি দিয়ে দিতে পারি আপনাদের সামনে। বলুন মায়ের, এই সামনে বসে মেয়েগুলো কথা বলবি না, চুপ। এই যে তোমরা গান শুনতে এসছো, তোমরা এতদিন ধরে কীর্তন শুনছো চারিদিকে। আমি তো দুর্গাপুরে প্রচুর কীর্তন করেছি, মার্গলিতে করেছি, এখানে করতে এসেছি, ইছাপুরে করেছি, নানান চারিদিকে মোটামুটি কীর্তন করা আমার আপনারা শুনেছেন। আপনারা তো অনেক কীর্তনীয়ার গান শুনছেন নানান রকমের। বলুন তো কীর্তন শুনে তো কিছু ধারণা আপনাদের মাথার মধ্যে এসছে। কৃষ্ণকে ভালোবেসে রাধারানী হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? হ্যাঁ, কেঁদেছেন বেশি। গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবেসে মা বিষ্ণুপ্রিয়া হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। মীরাবাই গিরিধারী গোপালকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? সীতা রামকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? শবরী ভগবান রামকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? বাহ! তাহলে সীতা কাঁদবে, রাধা কাঁদবে, শবরী কাঁদবে, বিষ্ণুপ্রিয়া কাঁদবে, মীরা কাঁদবে, আর তুমি হাসতে হাসতে গোবিন্দকে ভালোবাসবে? এত সোজা? ছাই গোবিন্দকে ভালোবাসবে, জীবনে পারবে না। বৃন্দাবন লীলায় আমরা দেখে নিয়েছি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত চোর আছে 1 নম্বরের চোর হচ্ছে কৃষ্ণ। ঠিক কিনা? কেন? কৃষ্ণ অন্য কিছু হতে পারতো না, চোর হলো কেন?
বৃন্দাবন হচ্ছে প্রেমের লীলা, আর প্রেমের লীলাতেই তিনি চোর। কিন্তু মথুরা দ্বারকায় তিনি চোর নন, তিনি কিন্তু বিরাট বড় রাজা, তিনি রাজনীতিবিদ, কূটনীতিবিদ, সমস্ত কিছু গুণ তার মধ্যে। কিন্তু বৃন্দাবনের কৃষ্ণ চোর। কেন না, বৃন্দাবনের কৃষ্ণকে যে ভালোবাসবে, কৃষ্ণ তার সর্বস্ব চুরি করে নেবে, তার দেহ চুরি করে নেবে, মন প্রাণ, তার যা কিছু পাপ পুণ্য সমস্ত কিছু চুরি করে নিয়ে নিঃস্ব করে ছাড়বে। কেন না, তুমি সর্বস্ব খোয়াতে না যতক্ষণ না পারছো ততক্ষণ কৃষ্ণ বলে তুমি ডাকবেই না, ডাকবে না। যখন তুমি 1 কোটি টাকার মালিক, তোমার টাকার ভরসা আছে যে কেউ আমায় দেখুক না দেখুক, আমায় 1 কোটি টাকা আমায় বাঁচাবে। কিন্তু কৃষ্ণ যখন 1 কোটি টাকা সব ছিনিয়ে নিল, তখন কৃষ্ণকেই ডাকবে যে হে কৃষ্ণ, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমিই বাঁচাও। তারে কৃষ্ণ হলো চোর। কেন? ভক্তের সর্বস্ব তিনি হরণ করেন। কেননা হরণ না করলে ভক্ত কৃষ্ণ কৃষ্ণ বলবে না। সর্বস্ব থাকার পরেও যে নিজেকে ভিখারি বলে মনে করে, কৃষ্ণের চরণের দাস বলে মনে করে, কৃষ্ণ তাকেই ভালোবাসে। তাই কবির একটা দোহাতে বলেছেন যে দুঃখ মে সুমিরন সব করে, সুখ মে করে না কোই, जो सुमिरन सुख में करे दुख काहे को होए। কি অপূর্ব কথা যে দুঃখ মে সুমিরন সব করে, আমরা দুঃখ পেলেই ভগবানকে ডাকি, সুখ মে করে না কই, যেই সুখ পাবো আর ভগবানকে ডাকছি। যখন কোটিপতি হয়ে যাচ্ছে, সম্পত্তিতে অর্থবান হয়ে যাচ্ছে, আর ভগবানকে ডাকি না। কিন্তু जो সুমিরন সুখ মে করে, সকল সম্পত্তি ঐশ্বর্য সব কিছু পাওয়ার পরেও যে কৃষ্ণের চরণে নিজেকে দাস বলেই মনে করে, কৃষ্ণকে ভোলে না, দুঃখ কাহে কো হয়, তার কিসের দুঃখ হবে? কোনোদিন দুঃখ হবেই না। রবি ঠাকুরের গান, এক একটা গান যে কত উচ্চ স্তরের গান, এসব সাহিত্যের মধ্যে প্রবেশ না করলে বোঝা যায় না। চলুন, আজকের দূর দূর থেকে এত লোক গান শুনতে এসেছেন, কীর্তন শুনতে। আমার দৃঢ় বিশ্বাস এবং আমার বিশ্বাস এটা আপনাদের প্রতি আছে যে আপনারা যারাই আজকের গান শুনতে এসছেন, তারা কীর্তন শুনে একটাই উদ্দেশ্য আপনাদের, যে কৃষ্ণ ভক্ত আমরা কি করে হব, এটাই উদ্দেশ্য। সবাই আমাদের এইটাই উদ্দেশ্য যে আমরা কৃষ্ণের চরণের দাস কি করে হব। সেই কৃষ্ণের চরণের ভক্ত হতে গেলে কত কাঁটা রাস্তার মধ্যে দিয়ে যেতে হয়, কত অনেক পরিশ্রম করার পর, কত কঠোর সাধনা করার পর যে কৃষ্ণকে পাওয়া যায় এবং গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমকে পাওয়া যায়, সেটা আজকের আমরা আস্বাদন করব এক ভক্তের মাধ্যমে, এক ভক্তের কথার মাধ্যমে। চলুন আজকে আমরা লীলা শুরু করব। যে ভক্তের সঙ্গে মহাপ্রভুর মিলন প্রসঙ্গ আজকের আমরা আস্বাদন করব। সাধারণত তার কথা অনেকে আপনাদের এদিকে কমই বলে, হঠাৎ বলে না, কিন্তু ইতিহাসের পাতায় গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনে এমন কিছু কিছু ঘটনা আছে যেগুলো ডিসক্লোজ করলে এত ভাবনা, এত রস, এত তথ্য জানা যায় যে তার তুলনাই নেই। তো চলুন সেই ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব। আজকের আমরা আস্বাদন করব শ্রীদাম সখার সঙ্গে মহাপ্রভুর মিলন প্রসঙ্গ। দাপর যুগের শ্রীদাম, কলিযুগের মহাপ্রভু, দুজনের মিলন কি করে হলো আজকের আমরা আস্বাদন করব। কেমন? চলুন তাহলে লীলা শুরু করা যাক, শ্রীদাম মহাপ্রভুর মিলন। হ্যাঁ চলুন, আজকে আপনারা সবাই গান শুনতে এসেছেন। কল্পনা, যতক্ষণ গানটা শুনবেন, ঠিক আছে, কল্পনা যতক্ষণ গান শুনবেন ততক্ষণ চোখের মধ্যে একটা ভাবনার মধ্যে কল্পনা করবেন যে কি হচ্ছে। কেননা প্রত্যেকটা মানুষ কল্পনা করতে পারে, হয়তো সত্তাটা প্রকাশ করতে পারে না, কিন্তু করতে পারে। সব এভরিবডি, এখানে যারা আছেন প্রত্যেককে আমি বলবো, যারা মনে করেন যে আপনারা আর্টিস্ট নন, আপনারা ভুল ভাবছেন। আপনারা প্রত্যেককে আর্টিস্ট। যে কুমোর, যে হাঁড়ি কলসি তৈরি করে, সে আর্টিস্ট নয়? কে বলে যে আর্টিস্ট নয়? বিরাট শিল্পী সে। একটা মাটির মতো এরকম কারুকার্য আপনি পারবেন, সেও শিল্পী। যে মূর্তি তৈরি করে সেও শিল্পী, যে বিল্ডিং তৈরি করে সেও শিল্পী, যে পুলটাও তৈরি করছে সেও শিল্পী, হ্যাঁ, যে আকাশে চাঁদে যাওয়ার জন্য রকেটটা তৈরি করেছে সেও কিন্তু শিল্পী। সুতরাং আমরা প্রত্যেককেই হলাম আর্টিস্ট। এই আর্টিস্ট্রিটা আমাদের মনের মধ্যে জাগ্রত করতে হয়। ওই জন্য আপনারা সবাই কল্পনা করতে পারেন, আমি জানি। আপনারা যতক্ষণ গান শুনবেন কল্পনা করবেন, দেখবেন আপনি ছবির মধ্যে ভেসে যাবেন।
সুতরাং যতক্ষণ আসরে থাকবেন একদম চুপচাপ, কোনো কথা নয়। সারা বছর 365 দিন কথা বলে কাটাচ্ছেন, এর খারাপ, ওর মন্দ, তার ঘরে কি হয়েছে, ওর ঘরে কি হয়েছে, কার মেয়ে পালিয়েছে, কার ছেলে বিয়ে করেছে, এসব অনেক নিয়ে আলোচনা করেন। 3 ঘন্টা মার মন্দির প্রাঙ্গণে যখন বসেছেন, 3 ঘন্টা একেবারে যতক্ষণ কীর্তন হবে শুধু কল্পনার জগতে, ভক্তির জগতে বিচরণ করুন, দেখবেন হৃদয়ের মধ্যে প্রেম আপনার পরিপূর্ণ হয়ে যাবে। চলো লীলা শুরু করি। সকাল বেলায় মহাপ্রভু কীর্তন করছেন ভক্তদের সঙ্গে নিয়ে। ও শ্রীদা, ও দ্বৈত, ও হরিদা, চলো সবাই মিলে আজকে কীর্তন করি। সকাল থেকে কীর্তন না করলে কখন করব? প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, তাই বদন ভরে বলো একবার হরি নাম রে। হ্যাঁ, চলো সবাই মিলে কীর্তন করি, আর সবাইকে একটু বোঝাই যে কীর্তন ছাড়া কোনো গতি নাই। তাই প্রভু আমার সকাল বেলায় খোল করতাল সঙ্গে নিয়ে হাতে ধরে পায়ে পড়ে জীবের হরিনাম বিতরণ করছে। বলে ভাই রে, হরিনামে বিনা কোনো গতি নাই। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। ওরে কলিজীব, ওরে মানুষ, ওরে মনুষ্যগণ, ওরে মানব জাতি, অনেক সাধ্য সাধনার পরে তবে মানব জাতি হয়েছ। এই মানব দেহ লাভ করা এত সোজা কথা নয়। 84 লক্ষ যোনি ভ্রমণ একটি জীবাত্মা করে, তার মধ্যে 80 লক্ষ বার অন্য যোনিতে ভ্রমণ করে। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলজা, কৃমিণং রুদ্রলক্ষঞ্চ দশলক্ষঞ্চ অন্ডজা, 30 লক্ষজ পশুনাংশ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। একটি জীবাত্মা, এগুলো সায়েন্সের কথা, যারা সায়েন্স গভীরভাবে পড়েছে তারা জানে যে এই যে আমাদের ভারতবর্ষের শাস্ত্র যা যা বেদ পুরাণে যা যা লিখে দিয়ে গেছে, এটা প্রত্যেকটাই সায়েন্টিফিক ফর্মুলা। যদি তুমি উদ্ধার করতে পারো তবেই তুমি আর্টিস্ট, উদ্ধার করতে না পারলে তুমি গবেট একদম। কেননা আমরা সনাতন ধর্মটাকে বেশিরভাগ ক্ষেত্রে এখন ওই যে মগজ ধলাই করছে, ভুল উল্টোপাল্টা না। দর্শন, এক একটা মানুষের দৃষ্টিভঙ্গি এক এক রকম। আপনি চাঁদকে দেখছেন সাদা, কেউ চাঁদকে দেখছে কলঙ্ক, কেউ দেখছে তার কত দূরত্ব পৃথিবীর থেকে। এক একজন এক এক ভাবে চাঁদকে দর্শন করছে, কিন্তু চাঁদ তো একটা। তেমনি ভগবান তাকে বিভিন্নভাবে বিভিন্ন ভক্ত দর্শন করে। যে যেমন ভাবে দর্শন করেছেন তিনি তেমন ভাবে তার গ্রন্থ রচনা করেছেন, কিন্তু উদ্দেশ্য ভগবান একটাই। সুতরাং আপনি যখনই এই সনাতন ধর্মের দর্শনের মধ্যে আপনি পড়বেন, এই যে কত বড় দর্শন, আপনি কুল পাবেন না, কিনারা পাবেন না, 100 জন্ম পরেও আপনি ভারতবর্ষের দর্শন উদ্ধার করতে পারবেন না। এক জন্মে তো হবেই না, 100 জন্ম মিনিমাম লাগবে। আবার 100 জন্ম মিলে এক কণাও ভারতবর্ষের দর্শন পূর্ণ করা যাবে না, এত বিরাট। সুতরাং এই যে একটি মানব দেহ যখন আমরা পাচ্ছি, এই জীবাত্মাটা হঠাৎ করে আজকের হয়নি। এই জীবাত্মাটা আমি একদিনে পাইনি, অনেক কষ্ট করে তবে এই মানব দেহটা পেয়েছি। প্রমোশন যেমন হয়, হঠাৎ করে একটা মায়ের গর্ভ থেকে ছেলে সেই পিএইচডি করতে পারে না, পিএইচডি পাস হয়ে গেছে মায়ের গর্ভ থেকে বেরিয়ে হয়। আগে তাকে স্কুলে যেতে হবে, নার্সারি 1, 2, 3, 4, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, কত কি ডিগ্রি করার পর তবে রিসার্চ করার পরে পিএইচডি। তাহলে একটা ডিগ্রি পেতে গেলে যদি এতগুলো পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, একটা শ্রেষ্ঠ মানব দেহ পাবে তুমি এমনি এমনি? অনেক কষ্ট করে আসতে হয়েছে। তাহলে কিভাবে কষ্ট করেছি? প্রথম আমরা জন্মগ্রহণ করেছি 20 লক্ষ বার গাছপালা রূপে। গাছপালা রূপে জন্মগ্রহণ করার পর 9 লক্ষ বার জলের প্রাণী, 11 লক্ষ বার কীট পতঙ্গ, 10 লক্ষ বার পাখি সরীসৃপ, 30 লক্ষ বার পশু, তারপরে 4 লক্ষ বার মানব জন্ম। তাহলে এত সাধ্য সাধনার পর যখন মানব দেহটা পেয়েছি, এটাকে বেকার বেকার কেন কাটাবো? সুতরাং হরিনামের মধ্যে, জীবের সেবার মধ্যে ঈশ্বরের আধ্যাত্মিক উন্নতির জন্য কাজে লাগাবো। তাই ভাইরে, তোদের হাতে ধরি পায়ে পড়ি একবারে হরিনামে বল, হরি বিনা জগতে কোনো গতি নাই। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বলো একবারে হরিনাম রে। এই বলো বলো বলো,
ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আচ্ছা, আমি তো আমার ছন্দে গেয়েই যাচ্ছি, আমার আমার ভালো লাগে বলে। ও মায়ের এই গানটা তোমাদের ভালো লাগে? হ্যাঁ, আমি ধরেই ফেলেছি তোমাদের না জিজ্ঞেস করে। ভালো লাগে? সত্যি বলছো মায়েরা? সিরিয়ালে দিব্যি সন্ধ্যেবেলা সিরিয়াল ছাড়া কিছু দেখেই না তো। যত সর্বনেশে জিনিস আমাদের মাথার মধ্যে ঢুকেছে এখন। সিরিয়াল, অনুরাগের ছোঁয়া, তারপর কি উঠেছে নতুন? হ্যাঁ হ্যাঁ, এটা আবার কি? নিম ফুলের মধু। নিম ফুলের কি হরগৌরী পাইস হোটেল নাকি? ছিল। হ্যাঁ, এই দেখেছি খবর, কিন্তু আমার ঘরের লোক ঠিক রাখে। ও মায়েরা ঘর 70 বিভীষণ, এই যে এইটা। তাহলে তোমরা কীর্তন বেশি ভালোবাসো না সিরিয়াল বেশি ভালোবাসো? কীর্তন। সত্যি বলছো তো? তাহলে এই গানটা তোমাদের ভালো লাগে, এই ভজ শ্রীকৃষ্ণ গানটা? বাহ, ভালো যখন লাগে তাহলে ভালো, সবারই সৌভাগ্য। তাহলে মায়েরা, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, এই গানটি তোমরা যারা ভালোবাসো না, উলুধ্বনি একবার দাও জোরে। সিরিয়াল দেখেন তো, সিরিয়াল। আর কত পরিষ্কার করে বোঝাবো? আমি বলেছি ভালোবাসো না, উলুধ্বনি দাও, অমনি উলুধ্বনি। জিভ ফসকে বেরিয়ে গেছে, এই নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে। ও মায়েরা, কি হলো? মায়েরা বলছে বাবা ভুল হয়ে গেছে, বাবা ভাবের গতি দিয়ে ফেলেছি। দিয়ে যখন ফেলেছি তাহলে শুধরে নাও। এইবার যারা যারা এই গানটা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। না না, ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? তাহলে যখন ভালোবাসো, বাবারা ভালোবাসো তো নাকি? বাবারা, যেসব বাবারা ভালোবাসেন সবাই মিলে হাত তুলে একবার বলুন দেখি, নিতাই গৌর হরি বল। বাহ, তাহলে বাবারাও ভালোবাসে। তাহলে চলুন সবাই যখন আমরা ভালোবাসি, এই গানটি প্রভু যেমন করছেন, আমরাও তাহলে আজকের আসরে করতালি দিয়ে সবাই মিলে গাইব। কি গাইবেন তো নাকি? হ্যাঁ, চলুন। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলুন। খিদে পেয়েছে? এই এতগুলো লোক মিলে এই আওয়াজ, এ তো ওই পারের পাঁচিল টপকাবে না। এমন জোরে গান গাইবে যাতে হাইরোড বন্ধ হয়ে যায়, তবেই তো বলবে শোভাপুরে মায়ের কীর্তন হচ্ছে। চলুন চিৎকার করে বলুন, গলা ফাটিয়ে ফেলুন আজকে। যার যার গলা ধরে যাবে গানের শেষে আমার কাছে আসবেন, ওষুধ দিয়ে দেবো। আমার কাছে ওষুধ আছে। মজাই করে বললাম, কিন্তু জোরে বলো। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো। হ্যাঁ, এই তো। যে জানা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে বাহ, প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে। প্রভাত সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো। সে জন বাহ, এবার হাত তুলে। ভজ শ্রীকৃষ্ণ
কহো শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণের নাম রে কহো শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণের নাম রে আহা যে জানা শ্রীকৃষ্ণ উলুধ্বনি সে হয় আমার প্রাণ রে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজে শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণের নাম রে নিতাই গৌর হরি কহো শ্রীকৃষ্ণের নাম রে ভজে শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণের নাম রে আনন্দ হয়েছে তো হ্যাঁ হয়নি এই আনন্দ আর কোথাও পাবে এই আনন্দ পেতে গেলে প্রতি বছরই শোভাপুরে মায়ের মন্দিরে কীর্তন শুনতে আসতে হবে আসবেন তো ব্যাস আপনার এলেই আনন্দ হবে তাহলে হরিনাম কীর্তনের মধ্যে যে আনন্দ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখুন সবার সকল কিছু ব্যবস্থা এখানে বর্তমান কীর্তন 3 ঘন্টা শুনে মনের ক্ষুধা মিটবে আর প্রসাদের ব্যবস্থা আমাদের করেছি কর্তৃপক্ষরা তাই প্রত্যেককে প্রসাদ আপনারা পেয়ে যাবেন আপনাদের দেহের ক্ষুধাও মিটবে দেহ মন পরিপূর্ণ মায়ের মন্দির প্রাঙ্গণ শোভাপুরের মায়ের কাছে ব্যাস আর কি চাই দেখবেন আমার এই খানিকটা এই যেখানে যেখানে আমি কালী মন্দিরে কীর্তন করতে যাই অনেক জায়গায় প্রচুর জায়গায় তো হয় এরকম কালী মন্দিরে কীর্তন করতে এলেই আমার একটা ভক্তের কথা মনে পড়ে মায়ের কোলে বসে ভগবানের নাম শুনছে এইরকম ভক্ত সারা পৃথিবীতে একজন ছিল তার নাম প্রহ্লাদ মায়ের গর্ভে বসে বসে কীর্তন শুনেছিল নারদের মুখে প্রহ্লাদ 1-2 বছর নয় 5000 বছর 5000 বছর কীর্তন শুনেছিল প্রহ্লাদ তাই এটাও মায়ের মন্দির প্রাঙ্গণ তার কোলে বসে আছেন যখন তার গর্ভেই বসেছেন আর শুনছেন কার কীর্তন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন তাই এত ভালো পরিবেশে এসে যদি 2-1 জন কৃষ্ণ ভক্ত যদি হয়ে না যেতে পারলো তাহলে কীর্তন করানোর কোনো মানে নেই এই কর্তৃপক্ষের এই এত কষ্টের সার্থকতা তখনই হবে যখন এত বড় কীর্তনের মধ্যে 1000 শ্রোতাদের মধ্যে একটা শ্রোতা অন্তত কৃষ্ণ বলে কাঁদবে তাহলেই কিন্তু কীর্তনের সার্থকতা কেননা কলিযুগে সবাই কৃষ্ণ ভক্ত হবে না এটা জানা কথা নতুন কথা নয় এটা কলিযুগের বৈশিষ্ট্য বাবা আপনারা বললেও কিছু করতে পারবেন না আমরা বললেও কিছু করতে পারবো না এই যে চারিদিকে সব উল্টো পাল্টা হচ্ছে না ফেসবুকে খবর পাচ্ছেন তো চারিদিকে সব উল্টো পাল্টা মারামারি হচ্ছে দৌড়দৌড়ি হচ্ছে হ্যাঁ ধর্ম নিয়ে নানান রকম হয়েছে এগুলো হবে এটা কলিযুগের বৈশিষ্ট্য এ তো হবেই কলিযুগে ধর্মের 4 ভাগের মাত্র 1 ভাগ অবস্থান করছে তা কলিযুগে যারা জন্ম নেবে তারা ভগবানকে ডাকবে না এই স্বভাবটা নিয়েই তারা জন্ম নেবে এটা কলিযুগের বৈশিষ্ট্য আপনি বলেও কিছু করতে পারবেন না না বলেও কিছু করতে পারবেন না কিন্তু যারা ভাগ্যক্রমে একবার ভক্ত হয়ে যাবে তারা যদি সেই ভক্তিটাকে বজায় রাখতে পারে শুদ্ধভাবে তাহলে কলিযুগেও সে ভগবানের চরণ লাভ করতে পারবে তাই 1000 আজকে শ্রোতা আপনারা এসছেন কেউ যদি একজনও কৃষ্ণ ভক্ত হয় সেটাই কীর্তন করানোর সার্থকতা কেউ কোনো একটা ভক্ত যদি কৃষ্ণ বলে কাঁদে তো মহাপ্রভু সবার চরণে হরিনাম প্রদান করছেন সুরধ্বনির তীরে তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গ সুরধ্বনির তীরে তীর মহাবিল সময় বালক সঙ্গ তীর মহাবিল সময় বালক সঙ্গ করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতালে তালে ধ্বনিত হরি হরি একবার হরি হরি বলো ভাই একবার হরি হরি বল এই নাম বিনা গতি নাই হরি হরি বলো ভাই এই নাম বিনা গতি নাই হরি হরি বল তাই করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করো তালে তালে ধ্বনিত হরি
শত নট বরঙ্গ সুরধুনির তীরে মহাবিল সমবয় নিতাই গৌর হরি হরিনাম করছেন মহাপ্রভু। কীর্তন করতে করতে প্রভাতে বেলার দৃশ্য দর্শন করে, প্রভাতে বেলার পরিবেশ দর্শন করে হঠাৎ করে মহাপ্রভুর অন্তরের মধ্যে বৃন্দাবনের ভাব জাগ্রত হলো। যেই জাগ্রত হয়েছে মহাপ্রভু থরথর করে বৃন্দাবনের ভাবে কাঁপছেন। কাঁপতে কাঁপতে মহাপ্রভু ছুটে গিয়ে নিত্যানন্দকে জড়িয়ে ধরেছেন। দাদা, দাদা গো, বৃন্দাবনে রোজ সকালবেলায় খেলতাম গোষ্ঠলীলা খেলা। এই প্রভাত বেলার পরিবেশ দর্শন করে আমারও মনে পড়েছে সেই গোষ্ঠলীলার খেলা। কিন্তু খেলবো কি করে? আমার যে গোষ্ঠলীলার প্রধান সর্দার আর আমার যে গোষ্ঠলীলার প্রধান, যে না হলে আমার বৃন্দাবনে গোষ্ঠে যাওয়াও হতো না, গমন গোষ্ঠও হয় না, উত্তর গোষ্ঠও হয় না, সেই আমার পরম প্রিয় সখা, আমার শ্রীদাম সখা কই? শ্রীদাম রে আমার শ্রীদাম সখাকে এনে দাও দাদা, নইলে আমি খেলতে পারবো না। ভাব এনে দি মহাপ্রভু অন্তরে বৃন্দাবনের ভাব জাগ্রত করে, বৃন্দাবনের গোষ্ঠলীলার কথা মনে করে আজ শ্রীরামকে খোঁজার জন্য নবদ্বীপের সীমানা পেরিয়ে বৃন্দাবনের পথে চলে যাচ্ছে। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। ভাবাবেশে গো ভাবাবেশে গো পথে ধায়, ব্রজের পথে ধায়, ব্রজের পথে ধায়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। শ্রীরাম রে শ্রীরাম রে শ্রীরাম রে শ্রীরাম রে, ওরে ভাই শ্রীরাম রে শ্রীরাম রে শ্রীরাম রে শ্রীরাম রে। শ্রীরাম রে শ্রীরাম রে বলতে বলতে আমার মহাপ্রভু নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে যখন বৃন্দাবনের পথে পা দিতে যাবে, পিছন থেকে হাত টেনে ধরেছেন নিত্যানন্দ। ভাই কোথায় যাচ্ছিস? বৃন্দাবন। তুই বৃন্দাবনে যাচ্ছিস? এটা হলো নবদ্বীপ। এই নবদ্বীপ ছেড়ে তুই বৃন্দাবনে চলে গেছিস, এই খবরটা যদি একবার শচী মায়ের কানে যায়, আমার মা কি আর বাঁচবে রে? আমার মা তো আর বাঁচবে না। ওরে ওরে নিমাই, তোর মায়ের একদিন সব ছিল, আজ তোর মায়ের কেউ নাই।
আর শচী মায়ের মতো জনম দুঃখিনী মা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভূ ভারতে আর দ্বিতীয় কেউ নাই। এই চুপচাপ, সামনে চিপস নিয়ে আসছে আর লজেন নিয়ে আসছে, শুধু কথাই বলছে, চুপ, একদম কথা নয়। সামনে কেউ থাকলে একটু কন্ট্রোল করবে, সামনে আস্তে। একটা মা, একটা রমণী, একটা নারী, মায়েরা ভালো করে শুনবেন, এটা আপনাদের প্রসঙ্গ, যারা মায়েরা আছেন তারা শুনবেন। একটি নারী, একটি রমণী নিজেকে সব থেকে বেশি সৌভাগ্যবতী বা খুশি আনন্দ সেদিনেই পান যখন সে জানতে পারে তিনি এক সন্তানের জননী হতে চলেছেন। কোন সন্তান তাকে মা বলে ডাকবে, এই আনন্দে সব থেকে বেশি আনন্দ সেই নারী পায়। তাই নিজের দেহ, নিজের শরীরের রক্ত, পুষ্টি সমস্ত কিছু নিঃশেষ করে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে একটা মা একটা সন্তানকে জন্ম দেয়। ওই যে গর্ভকালীন অবস্থায় মায়েদের শারীরিক যে কি যন্ত্রণা, সেটা একমাত্র একটা মাই বোঝে, আর কেউ জানে? কিন্তু সকল দুঃখ, সকল যন্ত্রণা হাসি মুখে সহ্য করে নেয় ওই সন্তানের মিষ্টি মুখটি দেখবে বলে, মা ডাক শুনবে বলে। কিন্তু মায়েরা, সেই মায়ের কোলে মাথা রেখে যদি সন্তান মরে যায়, তার থেকে বড় দুঃখ একটি রমণীর জীবনে আর কিছু আছে কি? কিচ্ছু নেই। শচী মা আমার সেই মা, যার কোলে একটা দুটো নয়, 8টা কন্যা সন্তান জন্ম নিয়েছে আর মাথা পেতে পর পর মরে গেছে। জন্ম নিচ্ছে, মরে যাচ্ছে, জন্ম নিচ্ছে, আরেকটা জন্ম হলো, মরে গেল। এইভাবে 1 2 বার নয়, 8 বার। সেই সন্তান হারানোর যন্ত্রণা 8 বার বুকের মধ্যে জমা আছে। তারপরে তার একটা পুত্র হলো, তার নাম বিশ্বরূপ। বিশ্বরূপের জন্মের কিছু বছর পর আরেকটি পুত্র হলো বিশ্বম্ভর। কিন্তু বিশ্বরূপের 12 বছর বয়স যখন হলো, শাস্ত্র যখন পড়লো, জগতের সত্যি জানতে পারলো, তখন সে আর মায়ার মধ্যে রইল না। সে সংসার ত্যাগ করে সেই বড় ছেলেটা চলে গেল। বড় ছেলের যাওয়ার যন্ত্রণাও মা পেল। মনের দুঃখ ভোলার জন্য নিমাইকে তাড়াতাড়ি বিয়ে দিল। এই যে বড় ছেলেটা চলে গেল, এই দুঃখটা সহ্য করতে না পেরে জগন্নাথ মিশ্র কিছুদিনের মধ্যেই স্বর্গলোক চলে গেলেন, তিনিও থাকলেন। তাহলে স্বামী হারা হলেন, স্বামী হারা হলেন, 8টি কন্যা সন্তান হারা হলেন, পুত্র হারা হলেন। মনের দুঃখ ভোলার জন্য নিমাইকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। মেয়েটার নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। মহাপ্রভু যখন পূর্ববঙ্গে ভ্রমণ করতে গেল, যে বাপ ঠাকুর দ্বারা বলে কি ছিল একটু দেখে আসি, মামার বাড়ি ঘুরে আসি, দাদুর বাড়ি ঘুরে আসি। যখন পূর্ববঙ্গে গেলেন, এদিকে নবদ্বীপে সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হলো। সাধারণত আমরা কি দেখি? বৌমা শাশুড়ির মৃত্যু দেখছে, আজকে শাশুড়ি বৌমার মৃত্যু দেখছে। কত বড় দুঃখ দেখো। ওরে নিমাই রে, তোর মা 8টি কন্যা সন্তান হারা, স্বামী হারা, পুত্র হারা, বৌমা হারা। তার একমাত্র আশা ভরসা তুই নিমাই। তুই যদি মাকে না জানিয়ে বৃন্দাবনে চলে যাস, আমার মা আর বাঁচবে না। তুই কি সেটাই চাস, যে তোর শ্রীদাম সখাকে আনার জন্য তুই মাকে মৃত্যুর মুখে ঠেলে দিবি? এটাই তুই চাস? যদি চাস আমায় বল, আমার কোন আপত্তি নেই, যা তুই বৃন্দাবন, বল তুই কি চাস। যেদিন আমি সারা ভারতবর্ষ ভ্রমণ করে নবদ্বীপে এসেছিলাম, আমি তোর রক্তের সম্পর্কের দাদা নই, কিন্তু শচীমা ও তোর হাতটি আমার হাতে রেখে বলেছিল, নিতাই আমার বিশ্বরূপ গেছে, আমার নিতাই এসেছে, আমার নিমাইকে তুই একটু ভালো করে রাখিস বাবা। সেই থেকে আমি তোর দাদা। বল নিমাই তুই কি চাস? মার মৃত্যু চাস? তখন প্রভু বলছে, প্রভু দাদা আমি কি মায়ের মরণ দেখতে পারি? কিন্তু শ্রীদাম সখা না হলে তো আমি খেলতেও পারছি না, কি করি? আমি 2 নৌকায় পা দিয়ে বসে আছি।
মাকে ছেড়ে যেতেও পারছি না, শ্রীদাম সখা না হলে আমি খেলতেও পারছি না, আমার ভাব রস নষ্ট হচ্ছে, কি করব? তখন নিত্যানন্দ বলে তাহলে আমি আছি কি করতে? আমি আছি কি করতে? আমি তোর দাদা, তুই নবদ্বীপ থাক, আমি বৃন্দাবন থেকে শ্রীদাম সখাকে ধরে নিয়ে এসে আমি তোর সামনে এনে হাজির করব। আমি কথা দিয়ে গেলাম। তুমি আনতে পারবে দাদা? নিশ্চয়ই, যদি না নিয়ে আসতে পারি আমি এই মুখ তোকে কোনোদিন দেখাবো না, বলে দিলাম। যা, ঠিক আছে দাদা, তাহলে আমি নবদ্বীপে রইলাম, তুমি তাহলে বৃন্দাবনে যাও, আমার শ্রীদাম সখাকে এনে দাও। ঠিক আছে। নিত্যানন্দ চলেছেন বৃন্দাবন ধামে শ্রীদাম সখার খোঁজ করার জন্য। মহাপ্রভু রইলেন নবদ্বীপে, চলেছেন নিত্যানন্দ বৃন্দাবনে। বলে আমার শ্রীদাম সখা কোথায় যাচ্ছে, খুঁজে নিয়ে নবদ্বীপে আসে। বলে দে রে, বলে দে রে, বলে দে রে, বলে দে রে, বলে দে, বলে দে। বৃন্দাবনে যখন আমরা সবাই যাই, সাধারণত আমরা ভজন গাইতে গাইতে যাই, কিন্তু বর্ধমান জেলায় এসছি, তাও আবার পশ্চিম বর্ধমান, বৃন্দাবনে যাব, এই গান না গাইলে হয়? গোঠেরে রাখা বলে দে রে, কোথায় বৃন্দাবন। এত সুন্দর গান, আপনারাই জানেন কে লিখেছে, নাম কি যে যার গান গাইছি এখন? হ্যাঁ বাবা, কার গান? হ্যাঁ, কয়েকটা শ্রোতা আমায় বললো, কিন্তু সবার বলা উচিত ছিল। ঘরের লোকরা যদি ঘরের লোককেই না চেনে, বাইরের লোক কি চিনবে? এই পশ্চিম বর্ধমানে চুরুলিয়া গ্রামে এক অনন্য প্রতিভা জন্ম নিয়েছিল বাংলায়, তার নাম কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলামকে যারা এখনো চেনেনি, তারা প্রতিভা সম্বন্ধে কিছু জানে না। এই নজরুল ইসলাম একাধারে ভক্ত, একাধারে দার্শনিক, একাধারে বিদ্রোহী, একাধারে কবি, একাধারে সঙ্গীতজ্ঞ, কি গুণ তার মধ্যে নেই? সর্বগুণ সম্পন্ন এক ভক্ত। সবাই মিলে বলুন একবার, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूभवितो नोति कीर्ति, यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमत्तमयूर नृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त सत्वं। এলাম আমরা বৃন্দাবন ধামে। কাজী নজরুল ইসলামের মাথায় আজ আশীর্বাদের হাত মাথায় নিয়ে আমরা এলাম বৃন্দাবনে। কার সঙ্গে সঙ্গে আমরা বৃন্দাবন এলাম মায়েরা? দেখি কেমন কীর্তন শুনছো তোমরা। কার সঙ্গে সঙ্গে, মানে কার পিছন ধরে ধরে আমরা বৃন্দাবন এলাম? নিত্যানন্দ। আচ্ছা আচ্ছা, কাকে খোঁজার জন্য বৃন্দাবনে এলাম? শ্রীদামকে খোঁজার জন্য আমরা বৃন্দাবনে এলাম। এইবার আমরা জানবো শ্রীদামের পরিচয়টা কি। শ্রীদামের পরিচয় কি? শ্রীদাম হচ্ছে নিত্য সখা, মানে গোলক বৈকুণ্ঠেরও কৃষ্ণের সখা, আবার দাপর যুগে বৃন্দাবনেও কৃষ্ণের সখা। এইবার বৃন্দাবনে যখন কৃষ্ণের সখা প্রসঙ্গ আসে, তখন বৃন্দাবনে কৃষ্ণের 24টা সখা ছিল। 12 জন হচ্ছে প্রধান সখা, 12 জন হচ্ছে উপসখা। এই 24টা কৃষ্ণের বন্ধুর
ছিল বৃন্দাবনে। এই 24টা বন্ধুর প্রত্যেকের নামও ছিল। এই প্রত্যেকটা বন্ধুর নাম আপনারা জানেন মায়েরা? ও মায়েরা তোমরা জানো? এই যে ঘুম মা বসে বসে ঘুম দিচ্ছে, এখনো প্রসাদ তো পাওয়া হয়নি, এর মধ্যে ঘুম কি? উঠে পড়ো নইলে গায়ে জল ছড়া দেবো। হ্যাঁ এই যে, হ্যাঁ বলছি 24টা বন্ধুর নাম কি জানো? জানো না? তাহলে যদি বলে দিই তাহলে কি শুনবে নাকি? গুনে নিতে চাও? তাহলে শুনে নাও, গুনে নাও, আঙুল ধরে ধরে গোনো, 1 2 3 করে গোনো। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কজন হয়েছে? হ্যাঁ 12। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা। এবার 12 জন ছিল কৃষ্ণের উপসখা। তাহলে 12 জন আবার উপসখার নামগুলো গুনে নাও। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? তাহলে 12 12 24। তাহলে এই যে 24টা জনের নাম বললাম, এই 24 জনের মধ্যে একেবারে প্রথম নামটা কার ছিল? শ্রীদাম। তাহলে শ্রীদাম নামটা কেন আগে এলো? প্রথম কারণ শ্রীদাম হচ্ছে নিত্য সখা গোলক বৈকুণ্ঠ ধামে। আর দ্বিতীয় কারণ হচ্ছে শ্রীদামের সঙ্গে কৃষ্ণের এমন একটা পরিচয় এবং এমন একটা সম্পর্ক, শ্রীদামকে সম্মান আগে না দিলে এমন একজন কৃষ্ণের উপর রেগে যাবেন যে কৃষ্ণেরও রাত্রের ঘুম থাকবে না। কে রেগে গেলে কৃষ্ণের ঘুম থাকবে না? মায়েরা? হ্যাঁ, সব ওই নায়িকাদের কাছে জব্দ। হ্যাঁ, কৃষ্ণ রাধারানী যদি একবার রেগে গেছে, কৃষ্ণ তো তোর করে কামড়ে বাবা, কি হলো রে বাবা? তাহলে রাধারানীর সঙ্গে শ্রীদামের সম্পর্ক কি? রাধারানীর সঙ্গে শ্রীদামের সম্পর্ক হলো শ্রীদাম রাধারানীর দাদা। এটা হয়তো অনেকেই জানেন না, জেনে নিন। বৃষভানুর 3 সন্তান, 2টো মেয়ে 1টা ছেলে। ছেলেটার নাম শ্রীদাম। 2টো মেয়ের মধ্যে বড় মেয়ের নাম হচ্ছে রাধারানী, আর ছোট মেয়ের নাম হচ্ছে অনঙ্গ মঞ্জরি। আবার অনেকে তাকে অনুরাধা বলে। রাধারানী বড়, অনুরাধা ছোট, আর ছেলেটার নাম হচ্ছে শ্রীদাম। এবার শ্রীদাম যেহেতু রাধারানীর দাদা, এবার শ্রীদামকে যদি কৃষ্ণ সম্মান আগে না দেয় তাহলে রাধারানী রেগে যাবে না? দাদার সম্মান আগে হবে, আগে দাদার সম্মান, তারপর অন্য কিছু। রেগে গেলেই হয়। দাদার সম্মান, সুতরাং দাদার সম্পর্কটা আগে করতে হবে। ওই জন্য শ্রীদামের নামটা আগে। এই শ্রীদাম কৃষ্ণকে এত ভালোবাসত, এত এত ভালোবাসে যে শ্রীদামের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধুত্বের ভালোবাসা। 4 জন কৃষ্ণের বন্ধু ছিল যারা কৃষ্ণের শুদ্ধ সখ্য রসের ভক্ত। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, এই 4 জন শুদ্ধ সখ্য রস, এত কৃষ্ণকে ভালোবাসে। এবার এদের ভালোবাসা কি সাংঘাতিক সেটা তো কৃষ্ণই জানে। মায়েরা বাবারা, কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিল 11 বছর 10 মাস 26 দিন। এরপরে অক্রুর রথ নিয়ে এসে হাজির হলো। কৃষ্ণরূপী চাঁদটাকে বৃন্দাবনের আকাশ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল মথুরায়। এই যে কৃষ্ণ মথুরায় গেল, এই যে দুঃখ শুরু হলো, এই দুঃখের কোনো বর্ণনা করা যায় না। এই দুঃখ হলো মাথুর বিরহ। সখারা এত কাঁদতো যে রাস্তার গরুগুলোকে দেখলে তারও গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতো, রাখাল রাজা কানাই কোথায় আছে তুই বলে দে ওরে গরু। ভালোবাসা, বৃন্দাবনের প্রাণ ছিল কৃষ্ণ, সেই প্রাণটাকেই তুলে নিয়ে চলে গেছে। তাই বৃন্দাবনের ভালোবাসা। কিন্তু আপনারা এটাও জানবেন যে কৃষ্ণ বৃন্দাবন থেকে ওই যে গেল, আর কিন্তু কোনোদিন বৃন্দাবনে তিনি ফিরে আসেননি। সেই 100 বছর পর প্রভাস যজ্ঞের নিমন্ত্রণ করে বৃন্দাবনে পাঠালো। এই যে এতদিন কৃষ্ণের বিরহ, এটা সবার মধ্যে চলেছিল, কিন্তু শ্রীদাম কিছুদিন পর অভিমানী হয়ে গেল। শ্রীদামের অভিমান হলো এই
যে ভাই আমরা যেমন তোকে ভালোবাসবো, তুই কি আমাদেরকে ভালোবাসবি না? বৃন্দাবন ছেড়ে গেলি তো গেলি, একবার খোঁজ দেওয়ার চেষ্টা করলি না আমরা বেঁচে আছি না মরে গেছি? আর নাম রাখার জন্য তুই 100 বছর পর প্রভাস যজ্ঞে নিমন্ত্রণ করে পাঠালি। আমরা যদি না যাই তোর সম্মানহানি হবে, তাই যেতে আমাদের হবেই। সবাই গেছিল বৃন্দাবন থেকে প্রভাস যজ্ঞে, কিন্তু প্রভাস যজ্ঞ থেকে কেউ আর বৃন্দাবন নতুন করে ফিরে আসেনি। কেননা যেহেতু প্রভাস যজ্ঞটা দাপর যুগের কৃষ্ণের শেষ লীলা, ওই জন্য সকল বৃন্দাবনের শুদ্ধ ভক্তগণ কৃষ্ণের অঙ্গে সব বিলীন হয়ে গেছিল, সবাই বিলীন হয়ে গেছিল শ্রীদাম ছাড়া। শ্রীদামকে বাদ দিয়ে শ্রীদাম বলল আমি বিলীন হব না, আমি কানাইকে ভালোবাসবো, কানাইকেও আমার ভালোবাসা উচিত। আমি নিজের থেকে কানাইয়ের কাছে যাব না, কানাই যদি আমায় ভালোবাসে কানাই নিজের থেকে আমার কাছে আসুক। আয় ভাই শ্রীরাম, দেখি কানাই আমায় ভালোবাসে কিনা। দেখলো কানাই এলো না, তাই অভিমান করে প্রভাস যজ্ঞের মণ্ডপ পরিত্যাগ করে বৃন্দাবনে আবার ফিরে এলো শ্রীরাম। কিন্তু শ্রীরাম এসে জানতে পারলো এবার কলিযুগ শুরু হবে, আমাকে তো লোক সম্মুখে থাকা চলবে না। তাই কি করলো এই শ্রীরাম, ওই যে গিরি গোবর্ধন পাহাড়, ওই পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলো। গুহার মধ্যে প্রবেশ করলো শ্রীরাম। সেইখানেই বসে বসে সামনে পাকা পাকা ফল সাজিয়ে কানাই 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 বলে কাঁদছে, আর হিন্দি ভাষায় গান গাইছে। কাহা মেরো भैया कन्हैया तू दरस दिखाए जा, कहाँ मेरो भैया कन्हैया तू दरस दिखाए जा। कहाँ मेरो भैया कन्हैया तू दरस दिखाए जा। भैया तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ मैं, हाथ के फल खाए जा। आस्ते आस्ते ओफ, শ্রীরাম বলছে কানাই, বৃন্দাবনে খেলা করার সময় আমাদের এঁঠো আম কেড়ে নিয়ে তোর মুখের মধ্যে দিতাম। রাজার ছেলে তুই, তাই কি তুই আমাদের উপর রাগ করে চলে গেছিস বৃন্দাবন ছেড়ে? ওরে ওরে, ভালোবাসায় যে কোনো জাত পাত দেখতে নেই রে। ভালোবাসায় কে বড় কে ছোট, কে জাত, কি ধর্ম কি বর্ণ, এসব ভালোবাসা মানে না। ভালোবাসা তো সমুদ্রের মতো। সমুদ্রের জল যখন আছাড় খেয়ে পড়ে, সে কখনো দেখে না হিন্দুর ঘরে পড়লাম না মুসলমানের না খ্রিস্টান না বৌদ্ধের, সে তো জল, সে সবার জন্য সমান। ভালোবাসাও তেমন, কার ঘরে গিয়ে কেমন ভাবে আছাড় খেয়ে পড়বে কেউ জানে না। কৃষ্ণ ভালোবাসায় বন্দী, ভালোবাসায় সব সে পারে। গীতায় কৃষ্ণ বলে দিয়েছে যে পত্রাং পুষ্পাং ফলং তো ইয়ং যোমি ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতমস্মামি ব্রজতাত্মনা। ধীরে বদতি বিষ্ণবে মূর্খ বদতি বিষ্ণায় উভয়স্তু সমং পুণ্যম ভাবগ্রাহী জনার্দন। অনন্যশ্চিন্তয়ন্ত মাং ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेम वहाम्यहम्। ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहम्। मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वस सर्वधर्मान् परित्याज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुच। তাহলে প্রত্যেকটি শ্লোকের মধ্যে বোঝা যাচ্ছে যে কৃষ্ণ ভক্তের ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চায় না, শুধু ভালোবাসাই চায়। সেই ভালোবাসার টানে পড়ে সে বিশ্বব্রহ্মাণ্ডও সৃষ্টি করতে পারে, আবার সেই ভালোবাসার টানে পড়ে সে ধুলোয় গড়াগড়িও দিতে পারে, এঁঠো আমও খেতে পারে, রাধারানীর চরণ মাথায় তুলতেও পারে, আর শ্রীরামকে কাঁধে বসিয়ে চরণ জড়িয়েও ধরতে পারে।
ওই জন্যেই আপনাদের কবি লিখে গেছিলেন গান, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। তাই না? সব গান কত অপূর্ব। হ্যাঁ, শুনেছেন তো? আবার কি এক গান কতবার গাইব, যেখানেই যে সেখানেই গাইতে বলে। তাহলে ভগবান বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টিও করেন, রোমকূপ থেকে ব্রহ্মাণ্ডেরও জন্ম দেন, আবার সেই ভগবান প্রেমের পাল্লায় পড়ে ধুলোয় গড়াগড়িও দেয়। হায় হায় রে, কি গান লিখে দিয়ে তিনি চলে গেছেন, তার কোনো তুলনাই হয় না। ও মায়েরা, এখানে যারা গান শুনতে এসছেন, কেউ আধুনিক শ্রোতাও আছে, কেউ পুরনো শ্রোতাও রয়েছে। আধুনিক মানে নবীন প্রবীণ সব মিলে শুনে রাখো, এই যে জগতে তোমরা বাস করছো না, মানে আমরা মানব জাতি, আমরা বাস করছি। এখন পৃথিবীতে মানব জাতির আধিপত্য চলছে। এক সময় পৃথিবীতে ডাইনোসরের আধিপত্য চলতো। কিছু একটা দুর্ঘটনা হয়েছিল, ডাইনোসর সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় পৃথিবীর থেকে। এখন মানুষের আধিপত্য চলছে। কিছু একটা জিনিস ঘটবে, মানুষেরও আধিপত্য চিরকালের মতো শেষ হবে। তাই আপনারা আছেন না নেই, আমরা পৃথিবীতে আছি না নেই, তাতে পৃথিবীর কিচ্ছু যায় আসে না। পৃথিবীর কিচ্ছু যায় আসে না। সুতরাং যতদিন আছো বেঁচে সৎভাবে থাকো, ওপরের কল্যাণ করো। শুনোরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিচেশ্বর, মহাজনদের বাণী। যতদিন বেঁচে আছো মায়েরা বাবারা, সবাইকে বলছি ভালোভাবে বাঁচো। কেননা তুমি থাকলেও পৃথিবীর কিচ্ছু যায় আসে না, তুমি না থাকলেও কিচ্ছু যায় আসে না। কেননা আমরা এই যে বলছি না, আমরা পৃথিবীর কল্যাণ করছি, ছাই করছি, কিচ্ছু করছি না পৃথিবীর, বরং সর্বনাশ করছি পৃথিবীর। পৃথিবীর সম্পত্তি তুলে নিয়ে আমরা আলো জ্বালাচ্ছি। এই যে রানীগঞ্জ কয়লা তুলে আলো জ্বালাচ্ছি, ভাবছি খুব উন্নতি হয়েছে, থোড়ি কিচ্ছু হয়নি। এ তো আমাদের জন্য, আমার নিজেদের স্বার্থের জন্য পৃথিবীকে ব্যবহার করছি। কোন দিন আমাদের ওই খড়ির তলার মধ্যেই ঢুকিয়ে দেবে, চিন্তা নেই, হবে। এগুলো বাস্তব সত্য কথা। শুনুন, এই জগতের এক্সিস্টেন্স, আমাদের এক্সিস্টেন্স থাকাও যা, না থাকাও তাই। কেননা এই যে পৃথিবীটা, এটা ভগবানের পায়ের তলায় বা এই বিশ্বব্রহ্মাণ্ডে ধুলোর থেকেও কম, ধুলো। এই গান যেমন ভক্তিরও গান, এই গান দর্শনেরও গান, এই গানটা বিজ্ঞানেরও গান। যারা যেভাবে বুঝে নেবে তারা সেভাবে পাবে। সুতরাং যে ভগবানের রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হতে পারে, সেই ভগবান ভালোবাসার পাল্লায় পড়ে বৃন্দাবনের ধুলোতে গড়াগড়িও দিতে পারে। তাই শ্রীরাম সখার অভিমান হয়েছে এইটাই যে, ওরে কানাই তুই আমাদেরকে এত ভালোবাসলি, তোর মুখে এঁঠো আম দিয়েছিলাম বলে কি তুই চলে গেলি? তুই রাজার ছেলে, নবলক্ষ ধেনুর মালিকের ছেলে। ওরে কানাই রে, তোর মুখে এঁঠো আম দিয়েছি, এই অভিমানে কি তুই চলে গেছিস? কিন্তু কেন তোর মুখে এঁঠো আম দিয়েছি তুই কি জানিস না? ওই কংস রাজা বড় দুষ্ট রাজা, পুতনার স্তনের মধ্যে বিষ মাখিয়ে তোকে মারার চেষ্টা করেছে। সেই কংস রাজা বৃন্দাবনের গাছপালায় যদি বিষ লুকিয়ে রাখে, আর সেই বিষ ফল খেয়ে যদি তোর কিছু হয়ে যায়, আমরা তো কিছু করতে পারবো না কানাই। তাই আগে চেকে চেকে খেয়ে খেয়ে দেখতাম কোনো বিষ আছে কিনা। আমরা মনে প্রাণে জানি বিষ খেয়ে যদি আমাদের কিছু হয়ে যায়, কানাই আমাদের বাঁচাতে পারবে। কিন্তু বিষ ফল খেয়ে যদি কানাইয়ের কিছু হয়ে যায়, আমরা তো কানাইকে বাঁচাতে পারবো না। ওরে কানাই, এই জন্যই কি তুই রাগ করেছিস? ঠিক আছে, কংস তো মরে গেছে রে, আর তো বিষ দেওয়ার লোক কেউ নেই। তাই একবার আমার কাছে ফিরে আয়, আমি কথা দিলাম এঁঠো ফল আর খাওয়াবো না রে। এঁঠো গৌর হরি বল, হরি খাওয়াবো না রে। এঁঠো ফল আর খাওয়াবো না রে। এঁঠো খাওয়াবো না। ওরে আয় রে কানাই,
আরে খাওয়াবো না রে আয় রে भैया तेरे लिए उदास हूँ मैं हाथ के फल खाए जा कनाई रे कनाई रे कनाई रे कनाई रे अरे भाई कनाई रे कनाई रे कनाई रे कनाई रे कनाई रे बोलते बोलते गुहार मध्य 4500 বছর কাটিয়ে দিল শ্রীরাম সখা ধুলাই দিয়ে পরিপূর্ণ হয়ে ইট বালি সমস্ত কিছু দিয়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল ভেতরে আর কে রইল বাইরে থেকে কেউ জানতে পারল না 4500 বছর পর জন্মগ্রহণ করল আমার মহাপ্রভু কৃষ্ণ নামে পাগল বৃন্দাবনের ভাবে পাগল তাই নিত্যানন্দ বৃন্দাবন থেকে শ্রীরামকে আনতে এসেছে তাই সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজছে শ্রীরাম শ্রীরাম কোথায় ভাই শ্রীরাম একবার দেখা দিয়ে যা ভাই কোথায় রয়েছিস শ্রীরাম রে পেল না হাহুতাশ করে হতাশ হয়ে আমার শ্রীরাম তাকে না পেয়ে নিত্যানন্দ হেলান দিয়ে বসে পড়লেন গিরি গোবর্ধনের গায়ে ও মায়েরা রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে জেনে রাখবেন আপনি যতই চেষ্টা করুন ওনার কৃপা যতক্ষণ না হচ্ছে আপনার কিছুই পাওয়া হবে না তবে হ্যাঁ চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা ছাড়া চলবে না একটা মাকড়সা যখন জাল বনে তখন দেখবেন কতবার আছাড় খাওয়ার পর তবে সে একটা জাল বুনতে পারে একটা বাছুর যখন চলতে শেখে 21 বার আছাড় খাওয়ার পর তবে সে দাঁড়াতে শেখে তেমনি ভগবানেরও কৃপা সাফল্য একবারে কোনোদিন আসবে না জেনে রাখবেন যারা একবারে সাফল্য পেয়েছে তারা দুদিনে হারিয়ে যাবে আর যারা ধীরে আছাড় খাওয়ার পর 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 পরে যখন সাফল্য পেয়েছে তারা টিকে থাকে কেননা তারা জানে কি করে পড়তে হয় আর কি করে উঠে দাঁড়াতে হয় হ্যাঁ এই যে আপনারা মনে করছেন এই যে আপনারা আমার গান শোনার জন্য আজকে হাজার হাজার লোক এসছে অন্যান্য সময় গান করতে যে এত লোক হতো না এখন জি বাংলা চ্যাম্পিয়ন হয়েছে যে বেশি লোক হয় এটা বাস্তব কথা যারা আমার একেবারে অন্তরঙ্গ ভক্ত যারা প্রথম থেকেই ভালোবাসে তারা তো যেখানে সেখানে ছুটে যায় যেমন কিছু ভক্ত এখানে এসছে হ্যাঁ এটা আমার প্রথম থেকেই ভালোবাসে আমার আসলে বসে রয়েছে আমার এক মা দুই মা আমি দিদি বলি ওনাকে কিন্তু দিদি তো নয় মা ওই কৃষ্ণাদি এই যে আমার মা আমার সন্তান সম ভালোবাসে এরা তো প্রথম থেকে বহুদিন ধরে ভালোবাসে এদের চিরকাল আমি জি বাংলা চ্যাম্পিয়ন হলেও ভালোবাসবে না হলেও ভালোবাসবে কিন্তু আপনারা যে ভাবছেন যে আমি এত বড় একটা সাফল্য পেয়েছি একদিনে পাইনি মায়েরা বাবারা আমি আমার জীবন কারো অনুপ্রেরণা জাগানোর জন্য বলছি না যেটা হয়েছে আমি সেটা বলছি এই সারেগামাপায় চ্যাম্পিয়ন হওয়ার আগে আমি তিনবার সারেগামাপায় অডিশন দিয়েছিলাম জানেন 2012 সাল থেকে অডিশন দিয়ে আসছি 3বারই ফেল রিজেক্টেড কেননা তখন আমি যে সব গানগুলো দিয়ে আমি অডিশন দিয়েছিলাম সেগুলো অন্য গান আধুনিক গান মান্নাবাবুর গান কিশোর কুমারের গান আমি সবার গান তো খুবই ভালোবাসি সেই গানগুলোতে অডিশন দিয়েছি পাস একবারও করিনি আসলে গৌরহরি চান না যে ওই সব গান আমি উইনার হই গৌরহরি আগে থেকে লিখেই রেখেছেন আমার ভাগ্যে যে বাবা তুমি একবারই কীর্তন নিয়েই যাবে আর শুধু জয় নয় পুরো চ্যাম্পিয়ন হয়েই আসবে এটা প্রভুর কৃপা আমার না চ্যাম্পিয়ন হয়েছি বলে আমার 2-4টে এক্সট্রা প্যাকনা গজায়নি আমি যেমন ছিলাম ঠিক তেমনই আছি শুধু মাথায় একটা শিরোপা লেগেছে আমি চ্যাম্পিয়ন এটা আমার অহংকারের বিন্দু মাত্র কিচ্ছু নেই শুধু আমি ধন্যবাদ দেব আমার গুরুজনদেরকে যারা আমাকে গান শিখিয়েছেন আমার পরিবারের গুরুজনদেরকে
যারা ছোটবেলা থেকে মানুষ করেছে। হ্যাঁ, তার মধ্যে চেষ্টা হয়তো আমার একটুখানি ছিল, চেষ্টা তো করতেই হবে, না করলে কি করে হবে। সুতরাং এত বড় সাফল্য একদিনে হয় না। দেখুন, নিত্যানন্দ শ্রীদামকে খোঁজার জন্য চারিদিকে খুঁজছে, গাছের তলায়, বাগানের ধারে, নদীর ধারে, যমুনার ধারে, সব জায়গায়। আচ্ছা, বিশ্রাম করার তার জায়গা পেল না, দেখে দেখে সে গিরি গোবর্ধনের গায়ে বিশ্রাম করবে? এইটাই হচ্ছে ওই উপরওয়ালার কৃপা। উনি বলেছেন যে ওইখানে বিশ্রাম করলে হবে না, ওইখানে গিয়ে করো। এবারে যে বিশ্রাম করতে বসেছে, এই যে নিত্যানন্দ হেলানটা দিলেন, হেলান দিতে গিয়ে কানটা দেওয়ালের গায়ে লেগেছে। যেই দেওয়ালের গায়ে লেগেছে, নিত্যানন্দ শুনতে পাচ্ছে দেওয়ালের ভিতরে কি যেন একটা আওয়াজ হচ্ছে, কেননা ভেতরে তো জোরে জোরে কাঁদছে শ্রীরাম। সেই আওয়াজটা বাইরের থেকে গুনগুন 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 করে ক্ষীণ শব্দে শোনা যাচ্ছে। কিরকম দেখুন, ভেতরে শ্রীরাম কাঁদছে কেমন করে, কানাই রে কানাই রে কানাই রে কানাই রে, আর বাইরে নিত্যানন্দ শুনছে কেমন করে দেখুন, ক্ষীণ শব্দ, কানাই রে কানাই রে কানাই রে। একে এই ঝোপ জঙ্গল পাথরের মধ্যে থেকে কানাই কানাই কে বলছে? সর্বনাশ, আমার শ্রীরাম এর মধ্যে নেই তো। দেখি দেখি খুঁজে দেখি, এই বলে একটা পাথরের টুকরো তুলে নিলে, খুঁড়তে শুরু করলেন। ধুলোবালি, আগাছা গাছপালা সব যত খুঁড়ছে তত এই পাথর পরিষ্কার হয়ে যাচ্ছে, ধুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, আর ভেতরের আওয়াজ জোরে জোরে কানে আসছে, কানাই রে কানাই রে কানাই রে, কানাই রে 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 কানাই রে। দেখি যে আমার শ্রীরামের কণ্ঠস্বর সঙ্গে সঙ্গে ভেতরে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে ভেতরে প্রবেশ করেছে। প্রবেশ করে দেখছে পাথরের বেদির উপর গোটা গোটা ফল সাজিয়ে শ্রীরাম কানাই কানাই বলে কাঁদছে। কানের কাছে গিয়ে আওয়াজ দিলেন, ভাই শ্রীরাম। কে কে ডাকলো শ্রীরাম বলে? গলাটা যেন চেনা চেনা বলে মনে হচ্ছে। কে তুমি? অন্ধকারে মুখ দেখতে পাচ্ছি না। শ্রীরাম, আমায় চিনতে পারলি না? আমি যে তোর দাদা বলাই, বলাই দাদা। এতদিন পর মনে পড়েছে ভাইয়ের কথা, সেই যে চলে গেলে আর দেখা নাই। এতদিন পরে এসছো, ভাই বেঁচে আছে না মরে গেছে জানার জন্য। আমার কানাই কেমন আছে দাদা? তখন নিত্যানন্দ বলছে, শোন শ্রীরাম, কানাই কেমন আছে তুই কি করে বুঝবি? তুই তো গুহার মধ্যে দিন কাটাচ্ছিস। কানাই নতুন করে নতুন ভাবে জন্মগ্রহণ করেছে নবদ্বীপে, নবদ্বীপে তৈরি করেছে নববৃন্দাবন, নববৃন্দাবনে হবে গোষ্ঠলীলা খেলা। তুই গোষ্ঠলীলা সর্দার, তাই তুই না গেলে গোষ্ঠলীলা হবেই না। তাই কানাই আমায় পাঠিয়ে দিয়েছে তোকে নিয়ে যাওয়ার জন্য। আমার সঙ্গে তুই নবদ্বীপ চল। শ্রীরাম বলছে, আমি যাব না, তুমি ফিরে যাও, চলে যাও। বলে চলে যাব কেন? শ্রীরাম বলছে, দাদা গো, 4500 বছর পর কানাইয়ের আমার কথা মনে পড়েছে। এতই তার ভালোবাসা, নিজে না এসে সে তোমায় পাঠিয়ে দিয়েছে। এই ভালোবাসা, এইরকম ভালোবাসার তো দরকার নেই। দরকার হলে কাঁদতে কাঁদতে বৃন্দাবনে বসে আমি মরে যাব, কিন্তু কানাই না এলে কানাইয়ের কাছে যাব না। তখন নিত্যানন্দ বলছে, দেখ ভাই, অভিমান থাকা ভালো, তবে বেশি থাকা ভালো না।
শোন রে শ্রীরাম, যিনি ছিলেন দাপর যুগে যশোদা মা, তিনিই হয়েছেন কলিযুগে সচী মা। যশোদা মায়ের তো কোনো ছেলে মেয়ে মরে যায়নি, হয়তো কৃষ্ণ দূরে চলে গেছিল, মরে তো যায়নি, কিন্তু সচী মায়ের এক এক করে 8টা সন্তান মরে গেছে। বড় ছেলে চলে গেছে, বৌমা চলে গেছে, স্বামী মরে গেছে। এত জনম দুঃখিনী মাকে ছেড়ে যদি নিমাই চলে আসে, আমার মা কি বাঁচবে রে? তাই মাকে বাঁচানোর জন্য আমি তাকে বারণ করে আমি এসেছি। তো তুই কি সেইটাই চাস যে কানাই আসে আসুক, মাকে তোর দরকার নেই, মা মরে যাক, তাহলে আমি আবার নবদ্বীপে ফিরে যাব, কানাইকেই নিয়ে আসবো, বল তুই কি চাস? তখন শ্রীরাম বলে, দাদা গো, আমি অভিমানী হতে পারি, আমি স্বার্থপর নই। আমি আমার জন্য কাঁদতে পারি হাজার হাজার বছর, আমার জন্য কেউ চোখের জলে কাঁদুক এ তো আমি কোনোদিন চাইতে পারি না। তাই দাদা গো, তুমি আমার গুরুজন, তুমি আমার দাদা, তোমার মান রক্ষার জন্য দাদা বলো কোথায় যেতে হবে, চলো আমি তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে নদে যাব, ভাই কানাই লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব, ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব, ওই ভাই কানাই লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব, ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে, তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গেই নদে যাব। ঠিক আছে, তাহলে আমার সঙ্গে চল। এই বলে যখন যেই বাইরে এসেছে, দেখে নিত্যানন্দ নেই। শ্রীরাম বাইরে এসে দেখছি নিত্যানন্দ নেই। এইটাই তো খেলা। ও মায়েরা, নিত্যানন্দ তো নেই। শ্রীরাম চারিদিকে তাকাচ্ছে, কি মা, কার জন্য বাইরে এলাম? ও দাদা, তুমি কই গো? সর্বনাশ, ভূত টুত ধরলো নাকি রে বাবা? তখন নিত্যানন্দ ডাকছে, আরে এদিকে দেখ। হ্যাঁ, দাদা তুমি এইখানে কি করছো? এত ছোট হয়ে গেলে কি করে গো? দেখছে নিত্যানন্দ দাঁড়িয়ে আছে শ্রীরামের শরীরের হাঁটুর কাছাকাছি, কোমরের নিচে। তুমি এত ছোট হলে কি করে? তাহলে দেখেছিস কি অবস্থা? তুই দাপর যুগের ছেলে, আমি কলিযুগের লোক। দাপর যুগের লোক কত হাত লম্বা ছিল মায়েরা জানো বাবা? 7 হাত। আর আমরা কলিযুগের মানুষরা কত হাত লম্বা? 3.5 হাত, যে যার নিজের হাতের মাপে 3.5 হাত। তাহলে আমাদের নিজের মাপে 3.5 হাত।